এখন আজকে সকালে দেখলাম যে মাঠটা পরিষ্কার হচ্ছে, তো দেখে খুব ভালো লাগলো। আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটাল স্টেডিয়ামে। এখানে দুদিন আগে আমরা স্থানীয় সংবাদে একটা খবর করেছিলাম যে গোটা মাঠ অপরিষ্কার হয়ে রয়েছে, ছেলেমেয়েরা খেলতে পারছে না, আবর্জনায় পরিপূর্ণ ছিল। আমরা চেয়ারম্যান তুহিনকান্তি বেরার সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি আমাদের কথা দিয়েছিলেন যে দুদিনের মধ্যেই আমরা মাঠ পরিষ্কার করে দেব। তিনি কথা রেখেছেন, তিনি মাঠ পরিষ্কার করে দিয়েছেন এবং স্তূপীকৃত যে সমস্ত নোংরা আবর্জনা ছিল সেই আবর্জনা সরানোর তিনি ব্যবস্থা করে দিয়েছেন। নমস্কার, আমি বর্ণালী বেরা, পুষ্পাতার বাসিন্দা। তো আমি আমার ছেলেকে নিয়ে ঘাটাল স্টেডিয়াম, অরবিন্দ স্টেডিয়ামে খেলতে যাই। ওখানে নোংরা অবস্থা দেখে আমার মনে হয়েছিল স্টেডিয়ামটা পরিষ্কার হওয়া দরকার। তো তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে উদ্যোগ নিয়েছিলাম যে এটা খবর মারফত প্রশাসনকে জানানো দরকার। মাঠে যারা খেলতে আসে সেই দাদা ভাইরাও আমাদের সঙ্গ দিয়েছিল, তাদেরও প্রতিবেদন আপনারা পেয়েছেন। এখন আজকে সকালে দেখলাম যে মাঠটা পরিষ্কার হচ্ছে, তো দেখে খুব ভালো লাগলো। প্রশাসনকে তার জন্য খুব ধন্যবাদ, কেননা মাঠটা আমাদের কথাতে ওনারা পরিষ্কার করে দিচ্ছেন। আর ভবিষ্যতে যাতে ওখানে নোংরা না ফেলা হয় এটা যেন ওনারা দেখেন। আর আমরাও যারা মাঠে যাই তাদেরও কাজ যে মাঠটা আমরা নোংরা করব না। আর তার সঙ্গে সঙ্গে আর একটা বড় ধন্যবাদ প্রাপ্য স্থানীয় সংবাদের, কেননা তারা আমার একটা কথাতেই কেয়া দিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে ভিডিওটা করে ছেড়েছে, তার জন্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্থানীয় সংবাদের খবরের জেরে ঘাটাল পৌরসভা অরবিন্দ স্টেডিয়ামটি পরিষ্কার করতে শুরু করেছে। পৌরসভার উদ্যোগে খুশি ঘাটাল মহকুমার ক্রীড়াপ্রেমী মানুষজন। আমরা ফোন করার পর তড়িঘড়ি উদ্যোগ নেওয়ার জন্য আমরা স্থানীয় সংবাদের পক্ষ থেকে চেয়ারম্যান তুহিনকান্তি বেরাকে ধন্যবাদ জানাই। কয়েকদিন আগে পর্যন্ত স্টেডিয়ামে আবর্জনা স্তূপাগারে থাকায় তখন সাধারণ মানুষের ক্ষোভ কি ছিল সেটা আরও একবার আমরা শুনে নেব। আমার নাম রামকৃষ্ণ রায়, পাশেই বাড়ি আমাদের। মাঠটার এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে ছোটোটা খেলা মাঠে হচ্ছে খেলার উপযোগী একদম নয়। মাঠটা দেখবেন গর্ত ভর্তি, কাঁচ ভাঙা ভর্তি, এবং কুকুরেরা এত নোংরা টেনে টেনে মাঠটার অবস্থা। গরু 40-50টা গরু ঢুকে যাচ্ছে মাঠে, গরু তাড়াতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে আমরা। এমন অবস্থা। আমার বক্তব্য হচ্ছে ঘাটাল মহকুমায় একটা ভালো ফুটবল খেলা বলুন, ক্রিকেট খেলা বলুন, একটা মাঠ নেই। এখানে যখন যেমনভাবে মনে হয় মাঠগুলোকে ইউজ করে, একটা গ্রাউন্ডও দেখাতে পারবেন যে খেলার উপযোগী না। ফুটবল না ক্রিকেট, কোনো মাঠ উপযোগী না। সমস্ত যখন ব্যবহার করার প্রয়োজনে মনে হচ্ছে মাঠগুলোকে ব্যবহার করছে প্রশাসন, তারপরে মাঠগুলোকে যেমন রাখা রেখে চলেছে। অনুরোধ করব প্রশাসনের কাছে যে দেখুন, পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও প্রয়োজন, খুবই প্রয়োজন। তো অনুরোধ করব সকলের কাছে যে এই মাঠে এই নোংরা আবর্জনাগুলো না ফেলতে, যাতে মাঠগুলোকে সুন্দর করা যায়, মাঠগুলোকে খেলার উপযোগী করা যায়। খেলার স্বার্থে মাঠগুলোকে চেষ্টা করবেন আপনারা যে মাঠগুলোকে সুন্দর রাখা। তারপর এই মাঠে সন্ধেবেলা হলে দেখবেন প্রায় অর্ধেক ছেলে এসে এই যে কোনো নেশাজাত দ্রব্য মাঠের মধ্যে এসে ফেলে চলে যায়। তারপরে দেখবেন কি বলবো, কাঁচ ভাঙা, কাঁচগুলো আসে কিন্তু নেশা করে, মদ খায় বা যাই হোক পান করে, আর বলছি না ডিটেলসে, সব কিছু আপনারা দেখতে হবে। প্রশাসনকে অনুরোধ করবো যে গেটগুলো যাতে খুব তাড়াতাড়ি গেটগুলো আগে চাবি দেওয়া যায়। মাঠের মধ্যে বাইক নিয়ে ঢুকে যাবে, খেলা চলতি অবস্থায় মাঠের মধ্যে বাইক নিয়ে ঢুকে যায়, এগুলো কখনোই উচিত না। একটা খেলা হচ্ছে, বল লাগতে পারে, হ্যাঁ বাচ্চারা এসে খেললো, মাঠ হচ্ছে খেলার জায়গা, মাঠ গাড়ি নিয়ে ঢোকার জায়গা না, গাড়ি নিয়ে শেখার জায়গা না, গাড়ি শেখার জন্য হাজার জায়গা আছে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কেয়া মণ্ডল চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন।